মামার বিয়েতে যাওয়ার আগে এসব কী দুর্ঘটনা ঘটে গেল আমাদের সাথে, চলো সম্পূর্ণ ভিডিওটি দেখো, আশা করি তোমরা বুঝতে পারবে। সো হে গাইজ, দেখো ভিডিওটা সন্ধ্যা থেকেই শুরু করেছিলাম, রেডি হওয়ার জন্য বাড়ি আসি আর এসে নিয়ে দেখি এরকম একটা অবস্থা। মানে 5 মিনিট আগে আমি ওয়াশরুমে গিয়েছিলাম, তখনই কিচ্ছু ছিল না, বাইরে ভিন ভিন শব্দ পাচ্ছিলাম। আমি হয়তো ভাবলাম যে বাইরে কোথাও বাসা পাচ্ছে, বাট ঘরে ঢুকতে দেখি আওয়াজ অসহ্য, মানে শোনা যায় না, এত জোরে জোরে আওয়াজ। দেখলে শুনতেই পেলে আওয়াজটা। এবার দেখো আমি রেডি হয়ে, মানে এরকম ঘরের অবস্থা আর মেয়ে ঘরেই, তার উপরে কারেন্ট নাই, এভাবে রেডি হয়েছি। ভাবা যায়, আমি নিজেকে সাবাসই দিচ্ছি, মানে এতগুলো বলতা থাকা সত্ত্বেও আমি ঘরে ছিলাম। তো যাই হোক, বাড়ি এসে দেখি মামিরা সবাই চলে এসেছে, আর তারপর ওরা বেরিয়ে গেল আর আমরাও এখন বেরিয়ে চলে এসেছি। দেখো কালী মন্দিরে, আমাদের এখানে কালী মন্দিরেই বিয়েটা হবে। আর পিছনে দুর্গা মন্দিরটা দেখো, কেউ কেউ কি চিনতে পারছো? মানে এত সুন্দর মন্দিরটা, এত সুন্দর করেছে, কিছু বলার নাই, মানে অসম্ভব সুন্দর। কোনো প্যান্ডেলের প্রয়োজনই নাই, দেখতেই পেলে এত সুন্দর মন্দিরটা করেছে। আর বাবু বিয়ের গান চলছে, ওই জন্য ডান্স করছে। দেখো মন্দিরটা তোমাদের এক ঝলক ছোট্ট করে দেখাচ্ছি। এখানে তো কিছুই না, বাইরে থেকে যখন পুরোটা দেখবে না, একদম মন ভরে যাবে, মনে হচ্ছে ঘন্টার পর ঘন্টা বসেই থেকে যাবে এখানে, এত সুন্দর, মানে কিছু বলারই না, এতটা সুন্দর। তারপর দেখো বাবুকে নাচ করেই যাচ্ছিল এখানে, মানে গান বাজছে তো তাই জন্য। আর কেমন যে সব শিখেছে, কারো কোলে যেতেই চাই না, ওই আমার কোলেই নিয়ে ধুয়ে থাকবে। অতক্ষণ শাড়ি পরে বাচ্চাকে নিয়ে জাস্ট আমি বিরক্ত হয়ে গিয়েছি। আমি সত্যি বলছি, আমি বিয়েটাও দেখতে পাইনি জানো, ওই এত দুষ্টুমি করছিল। আমি বাইরে চলে যাই আর এসে দেখি বিয়ে শাদি মানে কমপ্লিট হয়ে গেছে। এখন অবশ্য হয়নি, এখন জাস্ট দেখতে এসেছিলাম। মানে আজকে এতগুলো বিয়ের ডেট, লাস্ট ডেট ছিল, তাই জন্য মানে একটা বিয়ে হয়ে গেছে, তারপর আরেকটা হলো, তারপর মামাদের চান্স পেলো, আর তারও আগে হয়তো বা হয়েছে জানি না। তো এখানে দেখো আরেকজন বিয়ে আছে, তাই প্রণাম করতে এসেছে। ওই যে ওখানে একটা, এখানে একটা, আমাদের ঘরে একটা। এই যে নতুন বধূ আর কনে, আমাদেরও হয়েছিল, বাট সেজে গুজেই করেছিলাম। আর আমি এখানে গানের তালে তালে ডিস্কো ডান্স করছিলাম। দেখো কারো যদি মুছার লোক লাগে না ঘর, আমার বেটাকে নিয়ে চলে যাবে। দেখতে পাচ্ছ আমার রুমাল নিয়েও পরিষ্কার করছে। সো এখনই সেই মোমেন্টটা আসতে চলেছে, যখন মেয়ের জীবনের বাবার বাড়ির সংসার মানে শেষ আর কি। এখানে একটাই গান মনে পড়ে, সত্যি গানটা প্রচুর ইমোশনাল হলেও আজ মানে প্রত্যেকটা মেয়ের জীবনের একটা কঠিন বাস্তবতা। এই বিয়েটা তো ছেলেদের বাড়ির জন্য খুব সুখময় হলেও মেয়েদের বাড়ির জন্য একটা ইমোশনাল ব্যাপার হয়েই যায়। তো আমাদের অতটা প্রবলেম হচ্ছিল না, বাট ওদের তো হচ্ছিল, তাই না? আমার মাও খুব কেঁদেছে। এখানে দেখো, পারবে না কেউ তোমার আমার, সত্যি আগে থেকে যদি ভিডিওটা করতে পারতাম খুব ভালো হতো জানো তো। ছেলেকে নিয়ে ওইটা করাই হয়নি। তারপর আর কি, মনসা মন্দিরে এসে সবাই প্রণাম করে। আমাদের মা জাগ্রত মা খুব, তোমরাও চেয়ে নিও কিছু, হ্যাঁ। তো দেখো তারপর ঠাম্মাকে প্রণাম করে, ঠাম্মা আলতা সিঁদুর আর 101 টাকা দেয় হাতে, আর যেটা উচিত দেওয়া, নতুন বউ তো প্রণাম করতে এসেছে। আর শুধু নতুন বউকেই নয়, নতুন বরকেও দেওয়া হয়েছিল। সে বিয়ের জীবনে যতবারই হোক না কেন, বিয়েটা প্রত্যেকটা মানুষের জীবনে একটা নতুন জিনিস। বিয়েটা খুবই স্পেশাল মানুষের জীবনে, হ্যাঁ খুব কষ্টের, বাট স্পেশাল, একটা বাড়ি ছেড়ে অন্য বাড়ি, আর তাই না? তো এখানে দেখো একটু মজা টজা তো করবেই দিদি বোনরা, তো এখানে দুয়ার ঘেরা হয়েছিল। আর জানো আমি এখানে থাকতে পারিনি, আমার বাবুকে নিয়ে আমাকে খাওয়াতে দৌড়াতে হয়েছিল। বাচ্চার মা বস, এইটুকুটা তো করতেই হবে। তো এখানে নাকি 700 টাকা পেয়েছিল দোয়ার ঘেরার পর। তো 700 টাকা দিয়ে ওরা মানে দু বোন অর্ধেক অর্ধেক করে নিয়ে নিয়েছে, আমার বাবা আর মেসো বাদ। এরকমটাই হয়, জোর যার জুলুক কি মলুকদার আর কি, মানে মেয়েদেরই জোর সবসময় বেশি। আর এটা দেখে আমার ননদের বিয়ের কথা মনে পড়ে গেল, যে জুতা চুরি করে কি না ঝগড়া হয়েছিল, বাবারই বাবা। তাও 1000 টাকা পেয়েছিলাম, ওরা অবশ্য ভাগ হয়ে গিয়েছিল। তারপর আর কি চলো খাওয়া দাওয়া করতে হবে। আর এখানে আমার দুত্তু বাবা টাকা নিয়ে কী করছে দেখো। এই শাড়িটা না আমার মাসিকে দিয়েছে আমার মা, এই মামি। আর এই যে দেখো, কার কার বাচ্চা করে এরকম, ভাই নাকে মুখে চোখে সব জায়গাতে আঙুল পরে দেয়, ছি 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 ছি, ওইটাই আবার মুখে পরে দেবে। চলো এইসব করতে থাকি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।